সবাই মিলে বেরিয়ে পড়লাম বহুরা রথযাত্রা দেখার জন্য। তো চলো যা যা কি করেছি কি করব সেটা তোমাদেরকে শেয়ার করব। অ্যাকচুয়ালি বহুরা রথযাত্রার দিন কিছু শাক সবজি খেতে নেই, যেমন পটল, কলমি শাক এবং তেতো জাতীয় কোনো সবজি খেতে নেই। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা শ্রীমন্দির থেকে মহাসমারোহ গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। সেখানে কয়েকদিন অবস্থান করার পর শুভ দিনে তারা আবার নিজে গিয়ে অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসেন। এই ফিরে আসা যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা বা বাহুড়া রথযাত্রা। ভক্তদের বিশ্বাস এই দিনে ভগবান তার ভক্তি ভরে আরও কাছাকাছি আসেন এবং সকলের সুখ শান্তি সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করেন। তাই হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের রথের দড়ি টেনে নিজেদের সৌভাগ্য অর্জনের চেষ্টা করেন। তাদের বিশ্বাস ভক্তি ভরে রথ টানলে জীবনের পাপ ক্ষয় হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। উল্টো রথযাত্রার সবচেয়ে বিখ্যাত উৎসব অনুষ্ঠিত হয় উড়িষ্যার পুরীতে, তবে পশ্চিমবঙ্গে মাহেশ, কলকাতা, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা সহ বহু জায়গায় এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। রথের চারপাশে ভক্তদের ঢল, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ, হরিনাম সংকীর্তন এবং জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিকে মুখরিত। এই সময়ে বিভিন্ন স্থানে বড় বড় মেলারাও আয়োজিত করা হয়। মেলার দেখা যায় নাগরদোল্লা, খেলনা, মাটির তৈরি সামগ্রিক, মিষ্টির দোকান, স্থানীয় খাবার এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছে এই উৎসব আনন্দ, মিলন এবং ভক্তির এক অপূর্ব উপলক্ষ। উল্টো রথযাত্রার পর পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সোনার অলঙ্কার সাজানো হয়, যা সোনা বেশ নামে পরিচিত। এই মনোমুগ্ধকর রূপ দেখতে দেশ বিদেশ থেকে